আসসালামু আলাইকুম সবাইকে। সো আমরা কোনো একটা ভিডিওতে আমরা আলোচনা করছিলাম জাভা অ্যাক্সেস মডিফায়ার নিয়ে। সো এবং এটার নিচে আরেকটা আমাদের টপিক ছিল নন অ্যাক্সেস মডিফায়ার, যেটা আমরা স্কিপ করছিলাম বিকজ তখন পর্যন্ত আমরা ইনহেরিটেন্সের যে কনসেপ্ট সেটা আমরা আলোচনা করি নাই। সো লাস্ট ভিডিওতে আমরা যেহেতু ইনহেরিটেন্সের যে কনসেপ্ট সেটা নিয়ে আমরা যেহেতু আলোচনা করছি, সো এই ভিডিওতে আমাদের জন্য নন অ্যাক্সেস মডিফায়ারের যে কনসেপ্ট সেটা বুঝতে সুবিধা হবে। So for classes you can use either final or abstract. So final যে কিওয়ার্ডটা আমরা কখন ইউজ করব এবং abstract কিওয়ার্ডটা আমরা কখন ইউজ করব। So final, the class cannot be inherited by other classes. So simply যখন একটা ক্লাসে আমরা যখন ফাইনাল কিওয়ার্ডটা ইউজ করব ওই ক্লাসটা অন্য কোনো ক্লাস থেকে আমরা ইনহেরিট করতে পারবো না, এটার মিনিং হচ্ছে। তো আমরা যদি একটু যদি প্র্যাকটিক্যালি যদি দেখি, আমরা লাস্ট ক্লাসে লাস্ট টিউটোরিয়ালে আমরা এই ভেহিকেল নামে একটা পাবলিক ক্লাস ক্রিয়েট করছি এবং যেটাকে আমরা ভেহিকেলটা হচ্ছে সুপার ক্লাস এবং কার হচ্ছে সাব ক্লাস। এই সাব ক্লাস আমরা ভেহিকেল ক্লাসটা এক্সটেন্ড করছি, যেটা হচ্ছে মানে আমরা কার ক্লাসে ভেহিকেল ক্লাসটা ইনহেরিট করছি। সো এখন এখানে যদি আমরা এই ভেহিকেল ক্লাসে যদি আমরা যদি ফাইনাল কিওয়ার্ডটা যদি ইউজ করি এবং সেভ করি তাহলে কিন্তু এরার শো করবে, কারণ এটার মানেই হচ্ছে এই ফাইনাল কিওয়ার্ডটা আমরা যখন ইউজ করবো তখন এই ক্লাসটা অন্য কোনো ক্লাস থেকে ইনহেরিট করা যাবে না। তো আমরা এখানে এক্সটেন্ড করতে পারবো না, এটা আমাদের ডিলিট করে দিতে হবে এতটুকু। তো ফাইনালের মিনিং এটাই যে ক্লাসের ক্ষেত্রে আমরা যখন ফাইনাল ক্লাস হিসাবে ডিক্লেয়ার করব এবং সেই ক্লাসটা অন্য কোথাও আমরা ইনহেরিট করতে পারবো না। নেক্সট হচ্ছে abstract. The class cannot be used to create objects. To access an abstract class, it must be inherited from another class. Okay. So আমরা যদি এখানে যদি যে কিওয়ার্ডটা যদি abstract ইউজ করি, abstract কিওয়ার্ডটা ইউজ করলে এই ক্লাসটা কিন্তু আমরা কার ক্লাস থেকে এক্সটেন্ড করতে পারবো, ইনহেরিট করতে পারবো vehicle. সো আমরা কিন্তু কার ক্লাসে কিন্তু ভেহিকেল ক্লাসটা এক্সটেন্ড করছি এবং ইনহেরিট করছি, কোনো প্রবলেম হচ্ছে না। বাট সমস্যা যেটা তা হলো ভেহিকেল ক্লাসটা যেহেতু অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এই ভেহিকেল ক্লাসের কোনো অবজেক্ট অথবা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারবো না আমরা। তো আমরা এখানে নন অ্যাক্সেস মডিফায়ার নামে একটা জাভা ক্লাস ক্রিয়েট করছি, যেটার ভিতরে আমাদের একটা পাবলিক মেথড আছে। তো আমরা যদি এখানে ভেহিকেল ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার ট্রাই করি, vehicle new vehicle. তো এভাবেই কিন্তু আমরা অবজেক্ট ক্রিয়েট করি। আমরা যদি একটু যদি লক্ষ্য করি কোডটার দিকে, নিউ ভেহিকেল রাউন্ড ব্র্যাকেট। তো এখানে কিন্তু একটা এরর শো করতেছে। এররটা কি? ক্যান নট ইনস্ট্যান্সিয়েট দ্য টাইপ ভেহিকেল। সো তার মানে আমরা ভেহিকেল ক্লাসের যে অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না, দ্য রিজন অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড। তো তাহলে আমরা এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যেই লেটস সে যে এই অ্যাট্রিবিউটস এবং মেথডগুলো আছে সেগুলো আমরা কীভাবে অ্যাক্সেস করব। আমাদের সেক্ষেত্রে যেহেতু আমরা এই ভেহিকেল ক্লাসটা কার ক্লাসে আমরা এক্সটেন্ড করছি বা ইনহেরিট করতেছি, সেক্ষেত্রে আমরা কার ক্লাসের অবজেক্টের মাধ্যমে কিন্তু আমরা ভেহিকেল ক্লাসের অ্যাট্রিবিউটস এবং মেথডগুলো অ্যাক্সেস করতে পারবো। সো আমরা যদি কার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি, কার আমরা যদি এখানে কার ডট একটা car dot brand name equal let's say BMW and car dot drive নামে একটা মেথড আছে এখানে। তো আমরা জাস্ট কোডটা যদি এক্সিকিউট করি তাহলে ড্রাইভ মেথডের ভিতরে যেটা লেখা থাকবে সেটা শুধু হয়তো ডিসপ্লে করবে এখানে। সো কলিং ফ্রম ভেহিকেল, সো এই জিনিসটা কিন্তু এই ড্রাইভ মেথডের ভিতর সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন মেথডের মাধ্যমে আমরা কিন্তু ডিসপ্লে করতেছি। সো ক্লাসের ক্ষেত্রে আমরা অ্যাবস্ট্রাক্ট এবং ফাইনাল যে কিওয়ার্ডটা আমরা বুঝতে পারলাম। অ্যাবস্ট্রাক্ট যদি কিওয়ার্ডটা যদি থাকে তাহলে এটা আমরা এক্সটেন্ড করতে পারবো, ইনহেরিট করতে পারবো, বাট এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা যাবে না। আর যদি ফাইনাল কিওয়ার্ডটা যদি আমরা যদি ইউজ করি সেটার কিন্তু অন্য ক্লাস থেকে আমরা ইনহেরিট করতে পারবো না। ওকে, তো নেক্সট হচ্ছে ফর অ্যাট্রিবিউটস অ্যান্ড মেথড। সো মেথড এবং অ্যাট্রিবিউটসের ক্ষেত্রে ফাইনাল কিওয়ার্ডটা কী করবে আমাদেরকে? অ্যাট্রিবিউটস অ্যান্ড মেথড ক্যান নট বি ওভাররাইডেন অ্যান্ড মডিফাইড। তো আমরা যদি কোনো একটা লেটস সে এখানে
যে অ্যাট্রিবিউটসের যে নাম সেটা যদি আমরা যদি ফাইনাল যদি করে দিই তাহলে এখানে একটা এরর দেখাবে, কারণ প্রথম কথা হচ্ছে আমরা যখন এক্সপ্লেনেশনটা পড়ছি ফাইনাল অ্যাট্রিবিউটসটা আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো না। তো পরবর্তীতে চেঞ্জ যেহেতু করতে পারবো না, তার মানে একবার এটার কোনো ভ্যালু থাকবে নিশ্চয়ই। তো ভ্যালুটা লেটস সে মডেল নেম হচ্ছে BMW01। তো এটা আমাদের ফাইনাল যখন আমরা ডিক্লেয়ার করবো তখন আমাদের ভ্যালু একটা দিতে হবে, আদারওয়াইজ এটার যেই ডেফিনেশন সেটার সাথে সাংঘর্ষিক, কারণ পরবর্তীতে আমরা আপডেট করতে পারবো না বা মডিফাই করতে পারবো না। সো মডিফাই করার জন্য তো একটা ভ্যালু থাকা দরকার, তো সেজন্য আমরা এখানে আমাদের ভ্যালু পর্যন্ত অ্যাসাইন করতে হবে। সো এটা হলো ফাইনাল যে অ্যাট্রিবিউটস। তারপর হচ্ছে স্ট্যাটিক অ্যাট্রিবিউটস অথবা মেথডের ক্ষেত্রে। সো স্ট্যাটিক যে কিওয়ার্ডটা আমরা আগেও দেখছি। সো attributes and method belongs to the class rather than an object. So আমরা আমাদের কোনো একটা ক্লাসের ভিতর হয়তো এই স্ট্যাটিক নিয়ে আলোচনা করছি, যেখানে স্ট্যাটিক কিওয়ার্ডটা থাকলে আমরা ক্লাস নেম ইউজ করে ডিরেক্টলি কিন্তু আমরা অ্যাট্রিবিউটস এবং মেথডগুলো অ্যাক্সেস করতে পারি। আমাদের অবজেক্ট ক্রিয়েট না করেও কিন্তু আমরা ডাইরেক্ট ক্লাসের থ্রুতে আমরা অ্যাক্সেস করতে পারি। তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। সো ক্যান অনলি বি ইউজড ইন অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যান্ড ক্যান অনলি বি ইউজড অন মেথড। তো এখানে বুঝতে হবে যে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা আমরা ক্লাসের ক্ষেত্রে ব্যবহার করব এবং মেথডের ক্ষেত্রে ব্যবহার করব শুধু, এবং সেটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরেই হইতে হবে, অন্য কোথাও না। দ্য মেথড ডাজেন্ট হ্যাভ আ বডি ফর এক্সাম্পল দিস। ওকে, সো আমরা যদি একটু যদি প্র্যাকটিক্যালি দেখি, আমরা আগেই বলছি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ওকে, এটা সো আমরা এখানে যে পাবলিক, এখানে মেথডটা আমরা অ্যাবস্ট্রাক্ট করব, এবং এই অ্যাবস্ট্রাক্ট মেথডটা শুধু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরেই সম্ভব, অন্য ক্লাসের ভিতর করলে সেটা এরর শো করবে। এবং এই অ্যাবস্ট্রাক্ট মেথডের যে নিয়ম সেটা হচ্ছে আমরা শুধু মেথডটা এখানে এভাবে লিখব, রাউন্ড ব্র্যাকেট অ্যান্ড সেমিকলন। আমরা কিন্তু মেথডটা কিন্তু এখানে ডিক্লেয়ার করতেছি না, মেথডটা শুধু ডিক্লেয়ার করতেছি। এই মেথডটা এখানে শুধু ডিক্লেয়ার করতেছি। এটা কি বলে, এটা এক্সপ্লেন করার জন্য ওকে আমি একটু দেখিনি। দ্য মেথড ডাজেন্ট হ্যাভ আ বডি। ওকে, বডি পার্টটা নাই। তো বডি পার্ট কোনটা? বডি পার্ট হচ্ছে এই যে এটা। আমরা যখন জানি যে আমরা যখন মেথড ক্রিয়েট করি তখন এখানে একটা রাউন্ড ব্র্যাকেট থাকে এবং কার্লি ব্রেসেসের ভিতরে আমাদের যে বডি পার্টটা থাকে। বাট অ্যাবস্ট্রাক্ট মেথডের ক্ষেত্রে আমাদের বডি পার্ট বলতে কিছুই থাকবে না, শুধু আমরা মেথডটা ডিক্লেয়ার করব উইথ রাউন্ড ব্র্যাকেট, এবং যে বডি পার্টটা বা ডিক্লারেশন পার্ট, যেটা ডিক্লারেশন না বডি পার্ট, যাই হোক, বডি পার্টটা আমাদেরকে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা আমরা যদি কোনো অন্য যে ক্লাসে আমরা ইনহেরিট করব সেই ক্লাসে আমাদের এই ড্রাইভ মেথডটা কিন্তু আমাদের বডি পার্টটা থাকতে হবে। যেমন আমরা এখানে এই কার ক্লাসে আমরা ভেহিকেল ক্লাসটা এক্সটেন্ড করছি বা ইনহেরিট করছি। তো এইখানে আমাদের এই ড্রাইভ যে মেথড সেটা আমাদের বডি পার্টটা এখানে লিখতে হবে। তো এখানে একটা এরর দেখাচ্ছে, আমরা যদি মাউস কার্সরটা একটু ধরি তাহলে দ্য টাইপ কার মাস্ট ইমপ্লিমেন্ট ইনহেরিটেড অ্যাবস্ট্রাক্ট মেথড ভেহিকেল। ওকে, এখন বুঝতে পারছি যে কিওয়ার্ড যেটা আমি মাথায় আসতেছিল না, ইমপ্লিমেন্ট। তো একটা হচ্ছে ডিক্লেয়ার আর একটা হচ্ছে ইমপ্লিমেন্ট। সো এখানে আমরা শুধু মেথডটা ডিক্লেয়ার করছি, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা অ্যাবস্ট্রাক্ট যে মেথড সেটা আমরা শুধু ডিক্লেয়ার করব, এবং এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা যেই ক্লাসে আমরা ইনহেরিট করতেছি সেই ক্লাসে কিন্তু এই মেথডটা ইমপ্লিমেন্টেশন করতে হবে বা ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমরা জাস্ট সিম্পলি এখানে জাস্ট ক্লিক, মাউস কার্সরটা ধরার পরে এখানে অ্যাড আনইমপ্লিমেন্টেড মেথডে যদি ক্লিক করি তাহলে অটোমেটিক এটা ওভাররাইড নিয়ে নিচ্ছে। সো আমরা এটা এভাবেও অটোমেটিকও করতে পারি, আবার এটা পুরোটা লেখেও করা যায়। তো এখন কিন্তু আর এরর শো করতেছে না আমাদের এখানে ডট ডট কোড। তো আমরা এখানে এই ড্রাইভ মেথডের ভিতরে আমরা যে ফাংশনটা যে লজিকটা লিখবো সেটা আমরা এখানে লিখবো, বাট এটা আমাদের এই মেথডটা এখানে ওভাররাইড করতে হবে, কারণ এটা অ্যাবস্ট্রাক্ট মেথড এবং আমরা যেহেতু এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা এখানে যেহেতু এক্সটেন্ড করছি। এখন আমি যদি লেটস সে এই ক্লাসটা যদি আমি যদি এক্সটেন্ড যদি না করতাম তাহলে কিন্তু আমাকে ওই এরর মেসেজটা শো করতো না।
এখানে যে ভেহিকল ক্লাসে এটা যেভাবে আছে সেভাবে, বাট মেইন কথা হচ্ছে যে এটা আমি যদি অন্য কোথাও যদি এক্সটেন্ড করি এই ভেহিকল ক্লাসটা, তখন আমাকে এই ড্রাইভ মেথডটা ইমপ্লিমেন্ট করতে হবে, সেটাই। তো আরেকটা জিনিস যেটা দেখাইতে চাচ্ছিলাম, আহ, এখানে যে ফাইনাল যে কিওয়ার্ড ইউজ করে আমরা যে একটা অ্যাট্রিবিউটসের ভ্যালু সেট করছি, এটা কিন্তু আমরা মডিফাই করতে পারবো না। আমরা এটা যদি করি, যেমন কার ক্লাসের ভিতর আছে মডেল নেম। তো এখানে কার ক্লাসে একটা অবজেক্ট অলরেডি ক্রিয়েট করা আছে, কার ডট মডেল নেম 9। তো গেট মডেল নেম মেথড আছে, বাট মডেল নেমটা আমরা সেট মেথড এখানে আমরা ক্রিয়েট করতে পারবো না। আর সেট মেথড যদি এখানে ক্রিয়েট না করতে পারি, তাহলে তো আমরা অ্যাক্সেস করতে পারতেছি না। সেট মেথড ক্রিয়েট করা সম্ভব না, কারণ ফাইনাল কিওয়ার্ডের যে ডেফিনিশন, যে আমরা এটা মডিফাই করতে পারবো না সেই জন্য। তো আজকের জন্য এতটুকুই। আশা করি বুঝতে পারছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।